তো নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমাদের আর একটি নতুন ভিডিও, তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল স্টোরি অফ নবীন। তো এখানে তোমরা কিন্তু স্পষ্টই দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে ওয়েবসাইট, একটা WBSSCর যে ওয়েবসাইট। ইতিমধ্যেই কিন্তু আমরা সকলেই জানি যে গ্রুপ সি এবং গ্রুপ ডি WBSSCর যে দুটি পরীক্ষা হচ্ছিল, সে দুটি কিন্তু পরীক্ষা ইতিমধ্যেই কিন্তু শেষ হয়ে গেছে। তো এখন সকলেরই প্রশ্ন একটাই, যে আমাদের রেজাল্ট কবে বেরোবে বা কাট অফ কীরকম যাবে, নানা ধরনের প্রশ্ন কিন্তু সকলেরই মনে আসছে। তার মধ্যে দুটি প্রশ্ন যে মানে যেটি নিয়ে কনফিউশন ছিল কোশ্চেনের মধ্যে, সেই দুটি কোশ্চেন কিন্তু আমি এখন একটু প্রথমে আপনাদের সাথে আলোচনা করে নেব। তো স্কোর তার মধ্যে আপনাদের 40-এর মধ্যে কত স্কোর আসছে সেটা কিন্তু আমরা এখানে কিন্তু আপনারা এটা দেখার পর বুঝতে পারবেন এবং আমরা হিসাব করতে পারবো। তো সেক্ষেত্রে তো প্রথমেই কিন্তু আমরা প্রশ্নটাতে চলে আসছি। ঠিক আছে, প্রশ্নটাতে আমরা চলে এসে কিন্তু আমরা প্রথমে যে দুটো কোশ্চেন নিয়ে খুবই ছিল সেগুলো আলোচনা করার পরে, যে দুটো কোশ্চেন মোট কত সংখ্যক প্রার্থী পরীক্ষা দিয়েছিল এবং গ্রুপ সি গ্রুপ ডি লিখিত পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে, সেগুলো কিন্তু আলোচনা করব। তো প্রথমেই আমরা চলে আসছি নিচের দিকে, যে কোন দুটি কোশ্চেন নিয়ে খুবই কিন্তু সন্দেহজনক রয়েছে যে কোনটা উত্তর হতে পারে। তো তার জন্য আমরা নিচের দিকে চলে আসছি। ঠিক আছে, এই যে 18 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে আমার ডি ডি পার্টের আছে। ঠিক আছে, কোশ্চেন ডি পার্টের। তো পশ্চিমবঙ্গের কোন জেলায় বালুচরী শাড়ির জন্য বিখ্যাত, এটি নিয়ে কিন্তু অনেকেরই বিতর্ক রয়েছে। কিন্তু মুর্শিদাবাদ হবে না, মুর্শিদাবাদে কিন্তু বালুচরী শাড়ি তৈরি হয়েছিল, কিন্তু এখন কিন্তু বর্তমানে কিন্তু বিখ্যাত হচ্ছে বাঁকুড়া। তো সঠিক উত্তরটি কিন্তু বাঁকুড়াই হয়ে যাবে। ঠিক আছে, একদম এটা কিন্তু বাঁকুড়াই হয়ে যাবে। ঠিক আছে, এইরকম কিন্তু আরও একটি কোশ্চেন রয়েছে, সেটি দেখিয়ে দিচ্ছি পরবর্তী কোশ্চেন। ঠিক আছে, যেটা নিয়েও অনেকের বিতর্ক। এই যে 26 নম্বর, একটি ওয়েবসাইট এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়াকে কী বলা হয়? একটি ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়া কী বলা হয়? তো এটাও কিন্তু অনেকের সন্দেহ রয়েছে, ব্রাউজিং হবে না নেভিগেটিং হবে। ঠিক আছে, এটা কিন্তু অনেক জায়গায় ব্রাউজিং দেখা যাচ্ছে, অনেক জায়গায় নেভিগেটিং দেখা যাচ্ছে। তো এটা কিন্তু কমিশনের যে মানে অ্যান্সার শিট আসবে, সেখানে কিন্তু আমরা সঠিকটা খুঁজে পাবো। তো এটা বিতর্ক রয়েছে, তার মধ্যে আমার মনে হয় যে নেভিগেটিংটাই কিন্তু সঠিক হওয়ার কথা। ঠিক আছে, তো এই দুটি কোশ্চেন নিয়ে কিন্তু অনেকেরই মতবিরোধ ছিল, বিতর্ক ছিল। তোমরা এটাতে কনফিউশন দূর হয়ে যাবে এবং তোমরা কিন্তু বুঝতে পারবে যে তোমরা 40-এর মধ্যে তোমাদের কত স্কোর আসছে। ঠিক আছে, 40-এর মধ্যে তোমাদের কত স্কোর আসছে। তো এরপরে হচ্ছে যে আমরা কিন্তু আমাদের যে দুটো কোশ্চেন রয়েছে, সেই দুটো কোশ্চেনে আমাদের ম্যান টপিকে আমরা কিন্তু এবার চলে আসবো। ঠিক আছে, তো প্রথমেই কিন্তু রয়েছে, দেখো মোট কত সংখ্যক প্রার্থী পরীক্ষা দিতে গিয়েছিল এবং গ্রুপ সি গ্রুপ ডি। তো প্রথমেই আমরা চলে আসছি একটা ওয়েবসাইট WB গ্রুপ সি গ্রুপ ডি SLST রিক্রুটমেন্ট টেস্টে, যেটা হচ্ছে এডুগ্রাফের ওয়েবসাইট। এই এডুগ্রাফের ওয়েবসাইটে কিন্তু তারা 9 মার্চ পরীক্ষাটি কিন্তু হয়েছে। তো এরপরেই রয়েছে, দেখতে পাচ্ছ যে তোমাদের যে এখানে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, এখানে বলা রয়েছে WBSSC, হ্যাঁ, WBSSC চেয়ারপারসন সিদ্ধার্থ মজুমদার স্টার্টেড দ্যাট দ্য এভালুয়েশন অফ অ্যান্সার স্ক্রিপ্ট উইল টেক টাইম গিভেন দ্য এনারোমাস নাম্বার অফ ক্যান্ডিডেট হু অ্যাপিয়ার্ড ফর দ্য টেস্ট। ঠিক আছে, তো এখানে কিন্তু সম্পূর্ণই বলা রয়েছে যে প্রচুর পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা দিতে এসছে। ঠিক আছে, অনেক ক্যান্ডিডেট হওয়ার কারণে কিন্তু হি ইন্ডিকেটেড দ্য রেজাল্ট আর আনলাকি টু বি অ্যানাউন্সড বিফোর জুলাই। তিনি কিন্তু সম্পূর্ণ বলে দিয়েছেন যে জুলাইয়ের আগে কিন্তু তারা ওনারা কিন্তু রেজাল্ট দিতে পারবেন না। ঠিক আছে, কারণ যেহেতু ইলেকশান রয়েছে, হ্যাঁ, ইলেকশান থাকার কারণে কিন্তু তারা বলে দিয়েছে যে অনেক পরীক্ষার্থী হওয়ার কারণে তারা জুলাইয়ের আগে কিন্তু কোনো রকমভাবেই কিন্তু এক্সামের রেজাল্ট দিতে পারবে না। পরেই বলা হয়েছে এক্সামিনেশন ওয়ার কন্ডাক্টেড স্মুথলি, পরীক্ষা কিন্তু খুবই স্মুথভাবে হয়ে গেছে। মোর দেন 15 lakh ক্যান্ডিডেটস পার্টিসিপেট ইন দ্য গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি রিক্রুটমেন্ট টেস্ট কম্বাইন্ড, মানে গ্রুপ সি গ্রুপ ডি মিলিয়ে কিন্তু 15 লাখের বেশি পরীক্ষার্থী কিন্তু পরীক্ষাটি দিয়েছে। Consider the large number of answer sheet and they need to be assist the result cannot be published before July. মজুমদার এটাও কিন্তু বলেছেন যে অনেক পরীক্ষার্থী, মানে অনেক বৃহৎ আকারের পরীক্ষার্থী হওয়ার কারণে কিন্তু অ্যান্সার শিটও প্রচুর, সেই কারণে কিন্তু টাইম কিন্তু অনিবার্য লাগবে। ঠিক আছে, সেক্ষেত্রে মেনওয়াইল বলছে ওয়েস্ট বেঙ্গল এডুকেশন মিনিস্টার
অবশ্য এটাও বলেছেন যে 2751 ক্যান্ডিডেট কিন্তু ফ্রম আদার স্টেট তারাও কিন্তু এখানে মানে অ্যাপিয়ার্ড হয়েছে, মানে পরীক্ষা দিয়েছে গ্রুপ ডির ক্ষেত্রে উইথ এ সিগনিফিকেন্ট নাম্বার অফ কাস্টমার উত্তরপ্রদেশ এবং বিহার। উত্তরপ্রদেশ এবং বিহার থেকে আলাদা স্টেটেরও কিন্তু পরীক্ষার্থীরা কিন্তু 2751 জন তারা কিন্তু পরীক্ষাটি দিয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু সম্পূর্ণই বলা রয়েছে। তো সেক্ষেত্রে রেজাল্ট কবে আসবে তোমাদের কিন্তু এই প্রশ্নটা কিন্তু সবারই মনে আসছে যে তাহলে রেজাল্ট আমরা কবে পাবো। তো আমার মতে জুলাইয়ের আগে কিন্তু হচ্ছে না, যেহেতু ইলেকশন রয়েছে। তো তারপর হচ্ছে জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের দিকে কিন্তু 2026-এর দিকে কিন্তু তোমাদের রেজাল্টটা আসার সম্ভাবনা প্রবল। তো সেপ্টেম্বরের দিকে কিন্তু তোমাদের প্রথমেই কিন্তু তারা গ্রুপ সির রেজাল্ট দেবে এবং তারপরে কিন্তু তোমাদের গ্রুপ ডি রেজাল্ট দেবে। যেহেতু প্রথমেই কিন্তু গ্রুপ সির পরীক্ষা হয়েছে, তাই গ্রুপ সি এবং গ্রুপ সির কিছুদিন আবার পরে কিন্তু গ্রুপ ডির রেজাল্ট বেরোবে, একই সাথে কিন্তু রেজাল্ট বেরোবে না। ঠিক আছে, তো পরপর কিন্তু তোমাদের গ্রুপ সির প্রথমে রেজাল্ট বেরোবে, এরপর হচ্ছে গ্রুপ ডির রেজাল্ট বেরোবে, এইভাবেই কিন্তু হবে। তো এই ছিল আজকের ভিডিও। ঠিক আছে, তোমাদের স্কোর কার কত হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে, কার গ্রুপ সিতে কত হয়েছে এবং গ্রুপ ডিতে 60-এর মধ্যে কে কত পেয়েছো এবং 40-এর মধ্যে কে কত পেয়েছো। এই ভিডিও যারা যারা দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে কিন্তু তোমাদের স্কোর কিন্তু বলে যাবে। তো এবার কিন্তু গ্রুপ সির ক্ষেত্রে 60 এবং গ্রুপ ডির ক্ষেত্রে 40। এইবারে কিন্তু আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো আশা করি ভিডিওটি যদি তোমাদের সবার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক করে, ঠিক আছে, সাবস্ক্রাইব করে এবং একটি লাইক করে ভিডিওটির পাশে থাকবে এবং চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার, আজকের মতো এটুকুই, টাটা।